নমস্কার বন্ধুরা, এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো আশা করি। আমি দেখো পিঠে তৈরি করেছি। মোয়ার যে পিঠে তৈরি হয়, মানে গোকুল পিঠেও বলে এর নাম, সেই পিঠে আমি তৈরি করেছি। কিভাবে এই পিঠেটা তৈরি করেছি এই রেসিপিটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি মোয়াটাকে ভালো করে জাল করে নিয়েছি, কড়াইয়ে ভালো করে নেড়ে নিয়েছি লাল লাল করে। দেখো একটা একটা করে মানে পিঠে গোল গোল করে চাকতি বানিয়ে নিচ্ছি। এদিকে রসও বসিয়ে দিয়েছি উনুনে, আবার এদিকে ময়দাও গুলতে লেগেছি। ময়দাটাকে ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো ব্যাটারটা সুন্দরভাবে ভালো করে ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার এই যে যে গোল গোল করে পিঠে যে চাকতি বানিয়ে নিয়েছি, মানে সেগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে তেল বসিয়ে দিয়েছি। এদিকে কড়াই তেলের মধ্যে আমি ছেড়ে দেব, ভেজে নেব ভালো করে। মোয়ার পিঠে, গোকুল পিঠে, এর নাম হলো গোকুল পিঠে। তা তোমরা কে কীভাবে এই পিঠে তৈরি করো আমাকে একটু রেসিপিটা জানিও। এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে এবার একটা একটা করে ভাজবো। এগুলো গরম গরম ভাজাও খেতে খুব ভালো লাগে, আবার রসে ডুবিয়ে তো ভালোই লাগে। হ্যাঁ, চিনি দিয়েও রস তৈরি করেও ভালো লাগে, আবার নলেন গুড়ের রস দিয়েও ভালো লাগে। হ্যাঁ, মানে খেজুর গুড় যেটাকে বলছে, সেই খেজুর গুড় দিয়ে রস তৈরি করে সেটাও ভালো লাগে। তা আমি চিনি দিয়েই রসটা তৈরি করেছি। দেখো এইদিকে ভেজে নিচ্ছি সব, এমনি করে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতেই প্রথমেই 4-5টা দিয়ে আমার ছেলেকে তুলে দিলাম, ও খেয়ে নিল গরম গরম ভাজা। আবার দেখো বাদবাকিটা আমি তুলে নিচ্ছি ভাজা। এগুলো হয়ে গেছে, এরপরে আবার দিব, সেগুলোকেও এরকমভাবে ভেজে ভেজে তুলে নেব। তো যাই হোক, আমি অনেক দিন এদিকে বড় ভিডিও দিতে পারিনি। আমি মাঝে খুব অসুস্থ হয়েছিলাম, অসুস্থর কারণে আমার ভিডিওটা দেয়া হয়নি। বড় ভিডিও দিতে গেলে তো একটু ইনশর্টে ভিডিওগুলোকে সাজিয়ে তারপর কথা বসাতে হয়, যা আমি মানে একদমই শরীরে এনার্জি ছিল না, সেই কারণে একদমই পারিনি দিতে। দেখো এগুলো রসের মধ্যে দিয়ে দিলাম, রসটা গরম থাকবে, সেই গরম অবস্থায় বড়াগুলোও গরম গরম থাকবে, সেরকম গরমই রসের মধ্যে দিতে হবে। এই দেখো এগুলোও ভেজে তুলে নিয়ে এগুলোও গরম রসের মধ্যে দিয়ে দিলাম। গরম রসের মধ্যে দিলে গরমে গরমে রসটা ঢুকবে ভালো, মানে রসটা ভালোভাবে ঢুকে একদম টইটুম্বর হয়ে যাবে রসে, মানে খুব সুন্দর একটা রস ঢুকে ভিতরে মিষ্টিটা পৌঁছে যাবে, খেতে বেশ সুস্বাদু হবে। রসটা এদিকে এলাচ আর তেজপাতা দিয়ে ফুটিয়ে নিতে হবে রসটাকে চিনি দিয়ে। হ্যাঁ, এদিকে দেখো আমি আবার ভাজছি, আরও ভাজতে ভাজতে এগুলো ভেজে তুলে নেব, নিয়ে আবার রসের মধ্যে দিয়ে দেব। এইরকমভাবেই আমি সবগুলোকে ভেজে নিয়েছি। দেখো ভেজে নিয়ে আমি সব রসের মধ্যে তুলে দিয়েছি, এই যে প্লেটে তুলে দিয়েছি রস থেকে। দেখো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি, খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে। আর রসটা খুব পাতলাও করা যাবে না, আবার খুবই ঘন গাঢ়ও করা যাবে না। হাতের মধ্যে নেড়ে দেখবে একটু চিটচিটে ভাব আসবে, তখনই জানতে হবে যে রসটা তৈরি হয়ে গেছে। সেই রকমভাবেই রসটা তৈরি করতে হবে। এবার এর ভিতরে দেখো এই যে মোয়াটা দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরে ভেতরে গলে গেছে মোয়াটা। এটা খেতে খুব সুস্বাদু হয়, টেস্টি হয়, খুবই ভালো লাগে, শীতের খাবার। যাই হোক, শীত তো এখন শেষের মুহূর্তে, একদমই শেষ, অল্প হালকা হালকা ঠান্ডা আছে। যাই হোক, অনেকের তো আর ফ্যানও চলছে, এসিও চলছে। তা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।